সারা বইমেলা ঘুরেও ভাইরাল সেই তিশা মুস্তাকের বই কিন্তু আমি খুঁজে পেলাম না। অনেক ঠেলাঠেলি করে বইয়ের স্টলে গিয়ে দুই একটা বই দেখতেছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমাদের টাঙ্গাইলেও যে এত ছোট বই মেলায় এত ভিড় হবে তা কল্পনার বাইরে ছিল আমার। যাক, অবশেষে একটু ভিডিও করতে পেলাম, কিন্তু তিশা মুস্তাকের বই আর পেলাম না। ব্যাড লাক। সব শেষে গরম চলে আসছে, আসেন একটু মিল্কশেক খাই। আসসালামু আলাইকুম সবাইকে। সারাদিন পর সন্ধ্যাবেলা বের হলাম, অটোর জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু অটো তো আসছে না। চাঁদটা কি সুন্দর, একদম তোমার মতো। যাই হোক, আমরা অটো না পেয়ে অটো রিক্সা পেয়ে গেলাম। এই তো আমরা উঠেও পড়ছি অলরেডি। আর এই তো একটু আমার হাবিব ভিডিও করে নিচ্ছি, কি যে ভাবছে আল্লাহই জানে, আমার দিকে তাকাচ্ছেও না। রাতের রাস্তাঘাট ভিডিও করতে আমার অনেক ভালো লাগে, আর আমার ভিডিও দেখে ও ভিডিও করে নিল। ফুল আমার অনেক পছন্দের, যখনই ফুল দেখি তখনই একটু ভিডিও করি। আর দোকানগুলো অনেক সুন্দর লাগতেছিল, সবগুলো ফুলের সমারোহ। কি সুন্দর দেখতে, মাশাল্লাহ। এই তো সবার মতো আমিও চলে আসলাম 21-এর বইমেলায়, আমাদের টাঙ্গাইল পৌর উদ্যানে। এখানে আসার পর ভাবলাম মানুষ দিনের চেয়ে রাতে মনে হয় বের হয় বেশি, আর এত পরিমাণ ভিড় ছিল, আল্লাহ কি বলবো, আমার বলার ভাষা নেই। আপনারা ভিডিও ক্লিপ দেখে বুঝতে পারতেছেন কি পরিমাণ মানুষ আর কি পরিমাণ ভিড় ছিল। আমি ভেবেছিলাম রাত যেহেতু ভিড় কম হবে, কিন্তু না। এই ভিড়ের মধ্যেই আমি কিছু বই দেখতেছিলাম। ও হ্যাঁ, ভাইরাল বই তো আমি দেখতে পেলাম না, মানে তিশা আর মুস্তাকের বই তো দেখতে পেলাম না, তাই অন্য বইগুলা দেখতেছিলাম। যদিও আমাদের টাঙ্গাইলে ঢাকার মতো এত বড় বই মেলা না, এত বড় বইয়ের স্টলগুলা না, তবু মাশাল্লাহ অনেক ভালো করেছে। আর বই দেখতে দেখতে একটু ভিডিও করে নিচ্ছিলাম, তা ভিডিও করব যে এত ভিড় ছিল, ভালো করে ভিডিও করতে পারিনি। তবুও ঠেলাঠেলি করে আমার হাজবেন্ড অনেকগুলা ভিডিও করে দিছে, আলহামদুলিল্লাহ। ফুচ্ছি, আমাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এত ভিড়ের মধ্যেখানেও, তাই না বলেন? আমার হাজবেন্ড বেশি ভিডিও করতে চায় না, ভিডিওতে আসতে চায় না, ও অনেক লাজুক। আমি জোর করে ধরে ধরে ওরে ভিডিওতে নিয়ে আসি। মেবি এইগুলো ফটো বোধ, আর এইখানে ছবি তুলতে ভিডিও করতে যে সিরিয়ালটা লাগছে তা মনে হয় অন্য কিছুতেও লাগে না। এই জায়গাতেও ভিডিও করতে ছবি তুলতে অনেক সিরিয়াল দেওয়া লাগছিল, সব শেষে করতে পারছি ভিডিও। আর এই হচ্ছে আমাদের টাঙ্গাইলের ভাইরাল রাস্তা, যেটা হচ্ছে রাজশাহীতে আছে, আর এটার জন্য রাজশাহী অনেক জনপ্রিয়। আর এটা আমাদের টাঙ্গাইলে নতুন আসছে, যেটা আমাদের টাঙ্গাইলেও অনেক ভাইরাল হয়েছে। আর আমার শাশুড়ি মা আজকে আমাদের দুইজনকে ফুচকা ট্রিট দিল, যেটা দিয়ে আমরা আজকে ফুচকা খেতে আসছি। আর আমরা ফুচকা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি, ফুচকা আমাদের রেডি। তো এখন আমরা ফুচকা খেয়ে বাসার উদ্দেশ্যে চলে যাব। আর এইখানকার ফুচকার যে টেস্ট, এটা আমি অন্য কোথাও পাই না। ফুচকা খাওয়া শেষ করে আমার অনেক পছন্দের মিল্কশেক খেতে আসছি। তো আমি একটা অর্ডার দিচ্ছি, আমার হাজবেন্ড একটা অর্ডার দিচ্ছে, মানে দুইজন দুই ফ্লেভারের মিল্কশেক অর্ডার দিব। ও বলতেছে তুমি হচ্ছে স্ট্রবেরি নাও, আমি হচ্ছে চকলেট নিব। তো আমি স্ট্রবেরি নিয়েছিলাম, ও হচ্ছে চকলেট নিয়েছে। গরম যেহেতু চলেই আসছে, তো এখানেও অনেক ভিড়। তো আমরা দুইটা মিল্কশেক অর্ডার দিয়ে বসেছিলাম, তো তারা বানাচ্ছিল, আবার অন্য অর্ডারও নিচ্ছিল, যে কারণে আমরা ওয়েট করতেই ছিলাম। আর আমি ওকে বলতেছিলাম দেখো অনেক মজা হবে কিন্তু এই মিল্কশেকটা। এই তো আমাদের মিল্কশেক চলে এসেছে। আমাদের দুইজনেরটা একসাথে নিয়ে দেখতেছিলাম যে কারটা বেশি সুন্দর দেখা যায়। তো আমারটা বেশি সুন্দর দেখা যায় কারণ আমারটা স্ট্রবেরি কালার। আর ও বলতেছিল যে আসো খেয়ে দেখি কারটা বেশি মজা। তো ওরটা খেয়ে বলে আমারটা তো অনেক মজা। তো আমারটা খেয়ে বলে না, দুইটা এক সমানই মজা। রাস্তার পাশে বড়া দেখি আবার বড়া অর্ডার করলো, তারপরে দুইজনে বড়া খেয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।